করছি ঝোলটা। বন্ধুরা দেখো, আমি আদা জিরে বেটে নিচ্ছি চারা মাছের ঝোল করার জন্য। আর এই জ্যান্ত চারা মাছের ঝোল কিন্তু দারুণ লাগে বন্ধুরা, গন্ধরাজ লেবু দিয়ে খেতে চমৎকার লাগবে। চলো বন্ধুরা মশলাটা বেটে নিই, তারপর তোমাদের দেখা। বন্ধুরা দেখো, কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। আমার এই তেলটা একটু গরম হলে আমি মাছগুলো ভেজে নেব। তেলটা একটু গরম হোক, তারপর আমি মাছগুলো ভেজে নেব। এই যে দেখো, জ্যান্ত মাছ নিয়ে নিয়েছি। এই জ্যান্ত মাছের মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে মাখিয়ে এটা ভেজে নেব। ভেজে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমি কিন্তু আদা জিরে বেটে নিয়েছি। বন্ধুরা দেখো, আমি কিন্তু তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিয়েছি। এবার মাছটা উল্টে দেবো, দিয়ে ভাজা হয়ে গেলে তুলে নেবো। তারপর আমি রান্নাটা কীভাবে করছি তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ভেজে আমি তুলে নেবো। তুলে নিয়ে তারপর রান্নাটা শুরু করবো। বন্ধুরা আমি এবার ভেন্ডিগুলো দিয়ে দিলাম। আগে আলু কাঁচকলা পটলটা ভেজে নিলাম, এবার ভেন্ডিটা দিলাম। এবার এর মধ্যে আমি নুন হলুদ অল্প একটু মিষ্টি ধনে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দেবো। আমি তো জিরে আদা বেটেই নিয়েছি। এবার এর মধ্যে হলুদ দেবো, নুন দেবো, একটু মিষ্টি দেবো আর ধনে গুঁড়ো দেবো আর গোলমরিচ। আমি নুন দিয়ে দিচ্ছি বন্ধুরা। প্রথমে আমি বড় চামচের 1 চামচের মতো নুন দিলাম। আমি একটু হলুদ দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরে তো বেটেছি, আর অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। অল্প একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি, আর অল্প একটু চিনি দেবো। এটা স্বাদের জন্য বন্ধুরা দিলাম চিনিটা। দেখো, আমি সমস্ত মশলা দিয়ে একটু ভেজে নিয়েছি। গোলমরিচ ধনে গুঁড়ো হলুদ নুন মিষ্টি দিয়ে ভেজে নিয়েছি। এবার এই আদা জিরে বাটাটা দিয়ে দিলাম। এই 2 কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে একটু ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি জল দিয়ে দেবো। আর জ্যান্ত মাছের ঝোল তোমরা এইভাবে করে খেও,